দুই রাকাত নামাজের সিজদায় ছোট্ট একটি দোয়া আছে। এই দোয়াটা পড়লে আপনার সকল চাওয়া পূরণ হবে ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই রাকাত নামাজের সিজদায়, নফল নামাজ হোক ফরজ নামাজ হোক, যে কোনো নামাজের সিজদায় অর্থাৎ সিজদার মূল তাসবিহ পড়ে আপনি যদি এই ছোট্ট একটি দোয়া পড়তে পারেন ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ তাআলা আপনার সকল চাওয়া পূরণ করবে। আমরা তো ভাবি যে সিজদায় অর্থাৎ নফল নামাজের সিজদায় হোক ফরজ নামাজের সিজদায় হোক, সিজদার তাসবিহ পড়ার পরে মনে হয় আর অন্য কোনো তাসবিহ পড়া যায় না। এরকম অনেক ফোন আসছে, বলে যে হুজুর সিজদায় কি ফরজ নামাজের সিজদায় কি পড়া যাবে? তো এই জন্য তাদের জন্য কথা হচ্ছে, আপনি যদি সিজদার তাসবিহ পড়ার পর আপনার মনের যত আশা আকাঙ্ক্ষাগুলো আছে আল্লাহ তাআলার কাছে পেশ করেন, কোনো সমস্যা নেই, পেশ করতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য যে আমলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়তেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। কারণ যখন একজন মানুষ সিজদা করে তখন তার 7টি অঙ্গ সিজদা করে। একটা মানুষ যখন সিজদা করে তার 7টি অঙ্গ সিজদা করে। একবার দেখেন আপনি সিজদা কিভাবে করে, তার মুখ, তার দুই হাত, দুই হাঁটু, দুই পা, একদম এটা সহিহ মুসলিমের বর্ণনা এসেছে। সহিহ মুসলিমের নারেশন হচ্ছে, একটা মানুষ সিজদা করলে তার 7টি অঙ্গ সিজদা করে, তার মুখ সিজদা করে, তার কপাল সিজদা করে, তার দুই হাত সিজদা করে, দুই পা সিজদা করে, এভাবে 7টি অঙ্গ সিজদা করে। সিজদার মাধ্যমে যখন কোনো ব্যক্তি তার সবচেয়ে দামি অঙ্গগুলো, তার মুখ, তার কপাল, তার দুই হাত, তার দুই পা, দামি অঙ্গগুলো, যে একটি অঙ্গ না থাকলে লোকটা অচল হয়ে যায়, চলতে পারে না, এই দামি অঙ্গগুলো দিয়ে যখন সে সিজদা করে আল্লাহর কাছে একেবারে কায়মানুবাক্যে সিজদায় লুটিয়ে পড়ে জমিনের মধ্যে আল্লাহর কাছে নত হয়, এভাবে সিজদা করার পরে সে যখন সিজদার তাসবিহ পড়ার পরে আল্লাহর কাছে যদি চায় কোনো এই দোয়াটা পড়তে পারে, এই দোয়াটা পড়ার মাধ্যমে ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাআলা তার মনের সকল আশা চাওয়া পূরণ করবে। আমরা সবাই পারি সিজদার মধ্যে, অর্থাৎ এই দোয়াটা আমরা সবাই পারি। যে দোয়াটা আমি আপনাদেরকে বলবো, এই দোয়াটা আমরা সবাই পারি। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নামাজে বেশি বেশি করে সিজদা আদায় করো, কেননা প্রতি সিজদার জন্য আল্লাহ তাআলা তার সম্মান 100 গুণ বাড়িয়ে দেন এবং একটি পাপ ক্ষমা করে দেন আল্লাহ তাআলা তাকে। এটা কিন্তু সহিহ মুসলিমের নারেশন। এজন্য সিজদায় যান, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। এজন্য যে দোয়াটা আমরা সিজদায় যে পড়বো একদম খুব সহজ, ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দেন, আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে আল্লাহ তাআলার কাছে চান। এই দোয়াটা ইনশাআল্লাহুল আজিজ সিজদারত অবস্থায় বান্দা যদি আল্লাহর কাছে এই দোয়াটা পড়তে পারে, আল্লাহ তাআলা তার যত রকমের পেরেশানি আছে, যত রকমের যা কিছু সে আল্লাহর কাছে চাক না কেন, তার সকল চাওয়া আশাগুলো আল্লাহ তাআলা ইনশাআল্লাহুল আজিজ পূরণ করবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসটি বুখারী মুসলিমের মধ্যে এসেছে, বুখারী মুসলিমের নারেশন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু সিজদায় কখনো কখনো মূল তাসবিহ পড়ার পরে এই দোয়াটা পড়তেন। এই দোয়ার সঙ্গে একটা বিশেষ দোয়া পড়তেন, অর্থাৎ সুবহান রাব্বিয়াল আ'লা, সিজদার তাসবিহ সুবহান রাব্বিয়াল আ'লা। এই সুবহান রাব্বিয়াল আ'লা এই তাসবিহটা পড়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বিশেষ দোয়া পড়তেন, সেটা হচ্ছে সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আয় আল্লাহ, আমি আপনার প্রশংসা, আপনি আমাদের প্রভু, আপনার প্রশংসা আমি জ্ঞাপন করতেছি। আল্লাহুম্মা গফিরলি, আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, আমি আপনার প্রতি রিপেন্টেন্স অনুতপ্ত হচ্ছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। এজন্য এই দোয়াটা পড়ে আপনি যখন আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে চাইলেন যা কিছু চান না কেন, এই ক্ষমা প্রার্থনার দোয়া করে আল্লাহ তাআলার কাছে যা কিছু চান না কেন, আল্লাহ আমার অভাব অনটন দূর হয় না, আল্লাহ অভাব অনটন দূর করে দেন। সংসারের পেরেশানি দূর হয় না, আল্লাহ সংসারের পেরেশানি দূর করে দেন। আল্লাহ বিপদ দূর হয় না, বিপদ দূর করে দেন। আল্লাহ অভাব দূর হয় না, অভাব দূর করে দেন। আল্লাহ পরিবারের মধ্যে একটার পর একটা অশান্তি লেগে থাকে, সবকিছু দূর করে দেন। আল্লাহ সন্তান অসুস্থ, আল্লাহ সন্তানকে ভালো করে দেন। আল্লাহ বিবি অসুস্থ, বিবিকে ভালো করে দেন। মা অসুস্থ, মাকে ভালো করে দেন। আল্লাহ আমার ব্যবসায় বারাকা হয় না, ব্যবসার মধ্যে বারাকা নাজিল করেন। আল্লাহ ফসলে বরকত হয় না, ফসলে বরকত দিয়ে দেন। আল্লাহ আমি মামলা মোকদ্দমায় জড়িয়ে গিয়েছি, আল্লাহ মামলা মোকদ্দমা আমাকে দুর্বৃত করে দেন। এই সব কিছু যখন হাত পেতে আল্লাহর কাছে চাইবেন, সিজদার মধ্যে চাওয়ার পরে, নামাজ শেষ করে যখন হাত পেতে ইস্তেগফার পরে কয়েকবার আল্লাহর কাছে চাইবেন, এই দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেয় না ইনশাআল্লাহুল আজিজ। এই জন্য সিজদায় যান, যে এই দোয়াটা পড়েন আল্লাহুম্মা, এই দোয়াটা পড়েন সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি, আপনার প্রশংসা ঘোষণা করছি, আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি আমাকে ক্ষমা করে দেন। এটা পড়ে যখন আল্লাহর কাছে চাইবেন ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাআলা আপনার চাওয়াটা পূরণ করে দেবে। এই জন্য 2 রাকাত নামাজের সিজদায়, মনে রাখবেন কিন্তু 2 রাকাত নামাজের সিজদায়, 2 রাকাত নামাজের সিজদায়, নফল নামাজ হোক ফরজ নামাজ হোক, সিজদার মূল তাসবিহ পড়ার পরে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলটা করেছেন, সহিহ বুখারী মুসলিমের বর্ণনায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস এসেছে। এজন্য আমরা যদি করতে পারি
একেবারে ইনশাআল্লাহুল আজিজ আমাদের সকল চাওয়া আশা আল্লাহ তাআলা কবুল করবে।